বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে হিজবুল্লাহর আন্দোলন, ধ্বংস হবে ইসরায়েল। এছাড়া রয়েছে আয়রন ডোম অকার্যকর, এবার বিপদে পড়তে যাচ্ছে আমেরিকা। জানিয়ে দেব, ফিলিস্তিনের আগ্রাসন বন্ধ করার শর্তে ইয়েমেন ইসরায়েলি স্থাপনায় হামলা বন্ধ করতে পারে। সর্বশেষ জানিয়ে দেব, ইয়েমেন উপকূলে বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ। ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালালো হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলের কয়েকটি স্থানে একের পর এক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা দক্ষিণ লেবাননের দেইর কিফা গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে বিমান থেকে হামলা চালায়। এতে হিজবুল্লাহর ওই সদস্য শহীদ হন। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের বাস নাকুরা সামরিক ঘাঁটিতে এক স্কোয়াড্রন কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত সেবা ফার্মে দুটি ইসরায়েলি অবস্থানেও রকেট হামলা চালিয়েছে। এছাড়া কাফারা, সুবা পাহাড়ের আল সামাকা এবং রামাসা ফাঁড়িতে হিজবুল্লাহ যোদ্ধারা সিরিজ হামলা চালিয়েছে। এর বাইরে ইসরায়েলের আল জাউরা আর্টিলারি পজিশনে ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। জবাবে হিজবুল্লাহ যোদ্ধারাও নিয়মিত ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ এসব হামলা চালাচ্ছে। এদিকে অকার্যকর হয়ে পড়েছে আয়রন ডোম, এবার বিপদে পড়বে আমেরিকা। মার্কিন সূত্রগুলো বলছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অকার্যকর হয়ে যেতে পারে বলে ওয়াশিংটন উদ্বিগ্ন হয়ে পড়েছে। 3 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে CNN জানিয়েছে, ওয়াশিংটনের কোনো কর্মকর্তা সত্যিকার অর্থেই এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে লেবানন ও ইসরায়েলের মধ্যে ব্যাপক ভিত্তিক যুদ্ধ বেঁধে গেলে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলি, বিশেষ করে আয়রন ডোমকে অকার্যকর করে দিতে পারে। পার্স টুডের রিপোর্ট অনুসারে ইহুদিবাদী ইসরায়েল কর্মকর্তারা এ ব্যাপারে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন, কারণ আয়রন ডোমের ব্যাটারিগুলো হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিশাল ভান্ডারের আওতার মধ্যে রয়েছে। লেবাননে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ বুধবার এক ভাষণে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের অকেজো থাকার কাল্পনিক দুর্গ তাসের ঘরের মতো ধসে পড়েছে। তিনি বলেন, হিজবুল্লাহ এখন পর্যন্ত তার বিশাল সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহার করছে মাত্র, এবং তার হাতে এমন কিছু চমক আছে যা যুদ্ধের ময়দানে প্রদর্শন করা হবে। হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আয়রন ডোমের ব্যাটারিগুলো লক্ষ্য করে বেশ কয়েকবার সফল হামলা চালিয়েছে। এদিকে হিজবুল্লাহ গত মঙ্গলবার 9.5 মিনিটের একটি ভিডিও প্রদর্শন করেছেন, হুদহুদ যা বহন করে এনেছে। এই শিরোনামে ভিডিওটিতে ইসরায়েলের অভ্যন্তরে গোয়েন্দা ড্রোন চালিয়ে তার মাধ্যমে তোলা একটি গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি দেখানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে মোতায়েন করা আয়রন ডোমের ব্যাটারি ও হাইফা সমুদ্র বন্দরের বিভিন্ন স্পর্শকাতর সামরিক স্থাপনা। ইসরায়েলের এসব স্পর্শকাতর স্থাপনার উপর দিয়ে বিনা বাধায় হিজবুল্লাহ ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় ইহুদিবাদী গণমাধ্যমগুলো চরম বিস্ময় প্রকাশ করেছে। আয়রন ডোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে হিজবুল্লাহ ড্রোনের উপস্থিতি টের পেল তা নিয়ে তেল আবিবের মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরে নিরস্ত্র ও নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর মোকাবেলায় গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর পাশাপাশি লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলো ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের এই অপরাধযজ্ঞের প্রতিশোধ নেবে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে গাজায় অন্তত 37,000 ফিলিস্তিনি শহীদ এবং অপর 85,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের আগ্রাসন বন্ধের শর্তে ইয়েমেন ইসরায়েলি স্থাপনায় হামলা বন্ধ করবে, জানিয়েছে ইয়েমেন। ইয়েমেনের ন্যাশনাল সলভেনশন গভর্নমেন্টের আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম নিজেই বলেছেন, ড্রোন নির্মাণে ইয়েমেন উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। তিনি আরও বলেছেন, ইয়েমেনের সামরিক শিল্পে অর্থাৎ যুদ্ধাস্ত্র সামরিক সরঞ্জাম নির্মাণে কিছু প্রতিরোধকারী দেশের অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছে। আল মাদিনের সাথে এক সাক্ষাৎকারে হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুস সালাম আরও বলেন, ইয়েমেনের জন্য যা অসম্ভব বলে মনে করা হতো আজ তার সবকিছু অর্জিত হয়েছে।
পার্স টুডে জানায়, ওই সাক্ষাৎকারে আব্দুল সালাম ইসরায়েলি বিভিন্ন স্থাপনার লক্ষ্যবস্তু করার ব্যাপারে ইয়েমেনি অভিযান অব্যাহত রাখার কথাও সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। সেই সাথে তিনি বলেছেন, এক শর্তে ইয়েমেন তার বিশেষ অভিযান বন্ধ করতে প্রস্তুত। সেই শর্ত হল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন বন্ধ করা। ইয়েমেনে আমেরিকা ও ব্রিটিশ হামলার বিষয়ে ন্যাশনাল সালভেনশন সরকারের আলোচক দলের প্রধান জোর দিয়ে বলেন, এই দেশ দুটি ইসরায়েলকে রক্ষা করার জন্য এই অঞ্চলে প্রবেশ করেছে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশরা গাজায় যেভাবে পরাজিত হয়েছে, ইয়েমেনেও ঠিক সেভাবেই ব্যর্থ এবং পরাজিত হবে। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। ইহুদিবাদী ইসরায়েলের উপর ইয়েমেনের আরবিত নৌ অবরোধের উপর বন্ধে চাপ সৃষ্টি করার লক্ষ্যে এসব হামলা চালানো হয়, কিন্তু তাদের ওই লক্ষ্য এখনও অর্জিত হয়নি। গাজা যুদ্ধের শুরু থেকে ইয়েমেনি সেনাবাহিনী এবং পপুলার কমিউনিটি ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিয়ে আসছে। তারা ইসরায়েল অভিমুখী জাহাজ এবং তাদের সঙ্গে ব্যবসা করেছে, যারা তাদের জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনের এই পদক্ষেপ তেল আবিবের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলি অপরাধের জবাবে 7 অক্টোবর 2023 সালের ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে বড় আল আকসা ঝড় অভিযান শুরু করেছিল। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 7 অক্টোবর 2023 সালের গাজায় ইহুদিবাদী ইসরায়েল সেনাদের নয়া আগ্রাসন শুরুর পর 37,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 85,000-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। 2017 সালের ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় ইসরায়েল গঠনের নীল নকশা তৈরি করা হয়। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনের ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। 1948 সালে ইসরায়েলের অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকেই বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরায়েলি ফিলিস্তিনি জনগণের উপর বেপরোয়া গণহত্যা চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের সমগ্র ভূমি দখলের জন্য ইসরায়েল অসংখ্যবার গণহত্যা চালিয়ে আসছে। এদিকে ইয়েমেনের উপকূলে বাণিজ্য জাহাজে বিস্ফোরণ। ইয়েমেনের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইয়েমেনের এডেন বন্দর থেকে 126 নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে বলে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছেন। সংস্থাটি জানিয়েছে, জাহাজের কর্মীরা নিরাপদে রয়েছেন। জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাচ্ছে, তবে জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি। ইয়েমেনের হাউসি যোদ্ধারা গত নভেম্বর থেকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নৌ রুট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা এই পর্যন্ত 70টির বেশি হামলা চালিয়েছে। তারা 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, একটি জব্দ করেছে এবং অন্তত 3 জন নাবিককে হত্যা করেছে। হাউসিদের 2টি স্থাপনা ধ্বংস করেছে মার্কিন বাহিনী। আমেরিকান বাহিনী ইয়েমেনের হাউসি যোদ্ধাদের 2টি স্থাপনা ধ্বংস করেছে। সাম্প্রতিক দিনগুলোতে গ্রুপটির ধারাবাহিক জাহাজ হামলার পর মার্কিন সেনাবাহিনী বুধবার এই কথা জানায়। হাউসিরা গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজগুলোতে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে। ইরান সমর্থিত যোদ্ধাদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনের হামলা চালিয়েছে। জাহাজের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সামরিক প্রচেষ্টাও রয়েছে। সামরিক কমান্ড এক্সের এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্টকম বাহিনী সফলভাবে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং একটি কমান্ড কন্ট্রোল নোড ধ্বংস করেছে। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সেন্টকম বাহিনী লোহিত সাগরের 2টি ইরান সমর্থিত হাউসিদের মানুষ্যবিহীন সারফেস ভেসেল ধ্বংস করে দিয়েছে।